Assalamu alaikum warahmatullah. Alhamdulillah. Cursor, one of the most used IDE nowadays. Mainly developers use করে Cursor AI IDE যেটা। তো ওদের এখন agent version আছে, which is good. Don't use it, but they have it. That's why I just mention it. Now, if you are seeing my screen, আমি Cursor এর যে Pro versionটা ওইটা নিয়েছিলাম $20 দিয়া 1 month-এর জন্য। Literally আমি এটা finish করে ফেলছি। If you are seeing my screen here, right? I already used 100% of it. I think আমি 10 days এর ভিতরে শেষ করে ফেলছি ইউজ করে। বাট আমি বলবো যে Cursor AI is one of the most capable AI IDE which is currently available in the market right now. So for the developers, যারা ডেভেলপার বা ডেভেলপিং এ বা ডিজাইনিং এ কাজ করে ওদের জন্য Cursor AI এর familiarity থাকাটা I think it's one of the crucial thing I would say in this time for developers, job seekers যারা আছে। তো আমি যা করছিলাম, আমি একটা অ্যাপস নিয়ে কাজ করতেছি। আমি মনে হয় এর আগের ভিডিওতে বলছিলাম। অ্যাপসটা হচ্ছে যে এইখানে যারা নিউ মুসলিম বা মুসলিম হইতে চাইতেছে বা অলরেডি যারা মুসলিম আছে ওদের জন্য ওই অ্যাপসটা। ওইটাতে যারা মুসলমান আছে ওদের জন্য কোরআন প্লাস হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ হিস্টোরিটা একদম শর্টকাটে থাকবে, প্লাস ইসলামের মেইন যে কম্পোনেন্টসগুলো ওইগুলো নিয়ে থাকবে, প্লাস একটা কমিউনিটি বেসড একটা ডিসকাশন ফোরাম থাকবে ওইখানে। তো ওই অ্যাপসে যখন কাজ করতেছিলাম ওইটা আমি ক্লড এআই দিয়া ফাউন্ডেশনটা করছিলাম। আর আমি অ্যাজ ইউজুয়াল ChatGPT ইউজ করি প্ল্যানিং এর জন্য। আই থিঙ্ক পার্সোনালি ChatGPT ফর প্ল্যানিং ইজ ওয়ান অফ দি বেস্ট AI, at least for me personally, because I have been using ChatGPT I think ever since they started it. I think I started back in 2022 if I'm not mistaken. তো তখন থেকে আমি প্রো ভার্সন ইউজ করতেছি। $23 মানে $23 এভরি মান্থ ওরা চার্জ করে যেই বেসিক প্ল্যান ওইটা। তো যেহেতু ও আমার সম্পর্কে অনেক কিছু জানে বা আমি অনেক কিছু শেয়ার করে রাখছি, তো আমার সাথে ওর সাথে ডিসকাস করলে আমার বেস্ট রেজাল্ট আমি পাই ক্লড থেকে, যার কারণে আমি একটু ChatGPT-টা একটু বেশি ইউজ করি ক্লডের চেয়ে। এনিহাও আমি আজকে কার্সর নিয়ে কথা বলতে আসছি। তো কার্সরের যা হয়েছে, আমি $20 ওইটা নিয়েছিলাম। তো ভাবছিলাম যে হয়তো 1 মাস ইউজ করতে পারবো, পরে দেখি যে না 1 মাস ইউজ করতে পারে নাই, 15 ডেজের মতো ইউজ করার পরে বার্ন আউট হয়ে গেছে। এনিহাও এরপরে দেখলাম যে আমি ভাবলাম যে হয়তো আমি $60 যেটা প্রো প্লাস ওইটা নিব। তো প্রো প্লাসটা নেওয়ার আগে একটু থিঙ্ক করতেছিলাম যে $60 মান্থলি ওইটা নিব কিনা। মেন ওয়াইল ওরা আমার একটা অফার করছে ইমেলে যে $20 ওরা আমার দিছে। আমি একটা প্রম্পটের মাঝখানে ছিলাম, এর মাঝখানে আমার ক্রেডিট র্যান আউট হয়ে গেছিল। তো ওরা $20 দিছে। আজকে $20 থেকে আমি ইউজ করা শুরু করছিলাম। আমি মনে হয় 5-6টা প্রম্পট দিছি, $10 খরচ হয়ে গেছে, এই যে এখানে দেখতেছেন যেটা। তো এই $20টা এটা জাস্ট খালি ক্রেডিট বেসড ওরা দিচ্ছে, এই জন্য এটা খুব দ্রুত ইউজড হয়ে গেছে। আদারওয়াইজ আমি যে মান্থলি পেমেন্টে ইউজ করতেছিলাম প্রো $20 প্ল্যান, ওইটা আই থিঙ্ক নর্মাল যে ডেভেলপার যারা আছেন ওদের জন্য মোর দেন এনাফ 1 মান্থ ইউজ করার জন্য। যদি সামথিং ইফ ইউ আর বিল্ডিং ফ্রম স্ক্র্যাচ দেন ইট ইজ নট এনাফ, দেন ইউ উড নিড দি প্রো প্লাস উইচ ইজ $60 এ মান্থ। আদারওয়াইজ আমি বলবো যে প্রো প্ল্যান ইজ মোর দেন এনাফ আর কি। তো আজকের মতো এই পর্যন্তই, বেশি আর বলবো না। আমি যদি আমার ক্লডটা একটু ওপেন করি, আমি স্ক্রিনটা রেকর্ড করতেছি একটু শর্ট ভার্সনে, যার কারণে পুরো দেখা যেতেছে না। তো এটা হচ্ছে মানে একদম VS কোডের মতো। যারা VS কোড ইউজ করেন ডেভেলপার ওরা খুব ভালো করেই জানবেন, টোটালি VS কোডের মতো। তো কোনোই এক্সেপশন কিছু নাই VS কোডের মতো ছাড়া। কার্সরের আইডি নিয়ে দেখানোর কোনো কিছুই নাই, আমি জাস্ট খালি ইউজেসটা দেখাইতেই চাইছিলাম যে কীরকম ইউজেস হয়। আর কোডিংয়ের রেজাল্টস বেস্ট, এটা বলবো যে কোডিংয়ের রেজাল্টস যে ও খারাপ লিখতেছে কোড বা ভালো কোড লিখতেছে না, কোড কোয়ালিটি খারাপ এরকম কিছুই বলবো না, কোড কোয়ালিটি খুবই ভালো। আর মেইনলি ডিপেন্ড করে যে হাউ ইউ আর ইউজিং ইট। আপনি যদি ক্লজ দেন আপনার প্রম্পটে, যে আমি যেটা সব সময় বলি, ক্লজটা হচ্ছে যে ইউ উইল হ্যাভ টু ইউজ এ ক্লজ সামথিং লাইক ওয়েদার ইউ উইল হ্যাভ টু আস্ক ইউর আইডি or AI that if your AI has any questions after you share all the details with the AI. Otherwise যেটা হয় কি, মানে ও নিজের মতো ফিক্স করে জিনিসগুলা, তখন সমস্যা হয়ে যায়। সাপোজ আপনি একটা প্রম্পট লিখলেন 5 লাইনের 10 লাইনের একদম, অ্যান্ড আপনি বললেন whether do you have any questions before you do and let me know if you have any questions I can answer your questions so that you have better understanding for coding or executing the prompt. আপনি যদি এরকম একটা লাইন ওরা লিখে দেন লাস্টে প্রম্পটের, তাইলে ও আপনারা কোশ্চেন করবে যদি ওর কাছে কোনো জানার থাকে বা সাজেশন থাকে। আর অথবা আপনি আরেকটা লাইন অ্যাড করতে পারেন, do you have any suggestions to upgrade or modify my prompt or to go different routes, something like that, তাইলে ও আরও বেস্ট রেজাল্টস পাবেন।
এআইটা হচ্ছে ওপেন বুক আর আপনি হচ্ছেন ড্রাইভিং সিটে। সো ওয়েন ইউ আর ইন দি ড্রাইভার সিট ইউল হ্যাভ টু ড্রাইভ ইউর কার ইন এ পেশেন্ট ম্যানার। সো যখন আপনি ড্রাইভিং সিটে আসেন তখন আপনার কারটা ড্রাইভ করা লাগবে অনেক ভালোভাবে। আপনি যেভাবে ড্রাইভ করবেন আপনার কার ওইভাবেই চলবে। আপনি যদি ডানে যান ডানে যাবে, বামে গেলে বামে যাবে, রিভার্স করলে পিছনে যাবে। আপনার আইডিতে আপনি এআই আপনি কিভাবে ডিল করতেছেন, আপনি কিভাবে ওরে রাইড করতে বলতেছেন, সে ওইভাবেই রাইড করবে। এখানে আপনি হচ্ছেন ড্রাইভার, সো ইউল হ্যাভ টু ড্রাইভ ইট। আজকে এই পর্যন্তই, বেশি আর বলবো না। আপনারা আমার চ্যানেলটা, ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুকটা সাবস্ক্রিপশন করবেন, ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আমার ভিডিওর নিচে দিয়ে দিব আমার ইউটিউব প্লাস ফেসবুকের লিঙ্ক। আমার ফেসবুকে প্লাস ইউটিউবে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করবো সামনে ইনশাল্লাহ। তো আপনারা আশা করি যে এই ভিডিওটা এনজয় করছেন আর সামনের ভিডিওগুলো এনজয় করবেন। সো আপনারা আমার ভিডিওগুলোতে কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেন অন্যরাও উপকার হতে পারে আমার এই ভিডিও থেকে। আমি একটা জিনিস সবসময় বলি, আমার ভিডিওতে কোনো ফিল্টার থাকবে না। ফিল্টার বলতে আমি কোনো কিছু হাইড করবো না। অনেকেই অনেক ভিডিওতে আইসা বলে যে এআইটা ইউজ করেন, ওই এআইটা ইউজ করেন, এইটা করেন, ওইটা করেন। এআই মার্কেটের অভাব নাই এখন, এভরিওয়ান নোজ ইট, বাট দেয়ার ইজ এ কস্ট। সো কস্ট মেনটেন কইরা কোন এআইটা ভালো, কোন এআইটা ইউজ করলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে, ওই জিনিসটা জানতে চাইলে আমার ভিডিওতে ইনশাল্লাহ দেখা লাগবে। আর আমার পেজটা ফলো করবেন, আমার ইউটিউবটা সাবস্ক্রিপশন করবেন ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।